সাইকেলে কোনো প্রবলেম আছে নাকি? না না, হ্যাঁ হ্যাঁ প্রবলেম আছে। প্রবলেম তোমার মধ্যে। আমি কি করলাম? তুমি আমাকে ফোন করনি। তুমি যখন ফোন করেছিলে। এক মিনিট বাবা, প্রথমে তুই ঠিক কর, বৌমা ফোন করেছিল না করেনি? এক মিনিট। তুমি যখন ফোন করেছিলে তখন এটা বলেছিলে যে মানবের সাইকেলটা চুরি হয়ে গেছে, কিন্তু এটা বলার জন্য তুমি ফোন করনি যে সাইকেলটা চুরি হয়ে গেছিল সেটা বালবীর আবার ফেরত এনে দিয়েছে। হ্যাঁ। আরে মহেশ বাবা, বৌমা হয়তো তোকে সুপারভাইজ করেছে। সুপারভাইজ নয়, সারপ্রাইজ। হ্যাঁ, ওটাই সেম টু সেম এবার নয় মা, কিছুই সেম টু সেম নেই। না আমি সুপারভাইজ হয়েছি, না আমি সারপ্রাইজ হয়েছি। আমি শক হয়ে গেছি। শক? হ্যাঁ, আমি ভাবলাম যে দেখো আমার ছেলেটা রাগ করেছে, মন খারাপ হয়েছে, তাই আমি একটা নতুন সাইকেল নিয়ে যাই। কিন্তু এখানে এসে আমি কি দেখছি যে অলরেডি সাইকেল আছে। তাহলে এই সাইকেলটা ওয়েস্ট হলো না? আরে বাবা, ওয়েস্ট কেন হবে? বাবা আমি সাইকেলে করে অফিস যাব না বলে দিচ্ছি, অনেক দূরে আরে অফিস। বাবা, আমি তোর কথা বলছি না। মেহের আছে, ও চালাবে সাইকেল। না দাদু, মেহেরের জন্য সাইকেল আমি নিয়ে এসেছি। আরে কি বলছিস তুই? এই টিয়া পাখির রঙের সাইকেল তুই কোথা থেকে তুলে আনলি? আরে বাবা, মানবী সাইকেলটা উঠিয়ে নিয়ে আসেনি, বরং ও সাইকেল রেসে এই ট্রফি আর সাইকেলটা জিতেছে। আর এই সাইকেলটাও আমাকে গিফট করে দিয়েছে। সাব্বাস আমার সোনা। বাহ 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 বাহ, আজ তো তুই আমার মাথা গর্বে ফ্লাই করে দিয়েছিস। ফ্লাই নয়, হাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই সেম টু সেম। বাবা মহেশ, তুই ওর প্রশংসা করবি না? আরে বাবা আমি তো গদ হয়ে গেছি। হ্যাঁ, কি হয়েছে বাবা? কি হয়েছে? গদ বাবা, গদ। কিন্তু কি বলবো বাবা, আমার ছেলেমেয়েরা এত বুদ্ধিমান আর দায়িত্বশীল হয়ে গেছে। হ্যাঁ, সাবাস বাবা, এইভাবে জীবনের সব রেস জিতবি। হ্যাঁ ইয়েস। কিন্তু বাবা সমস্যাটা তো যেখানে ছিল সেখানেই থেকে গেল। কোথায় আছে? আরে মানে আমি বলছি সাইকেলটার কি করব? ও। বাবা ওদের কাছে তো অলরেডি দুটো সাইকেল হয়ে গেছে। ভুল বাবা, হ্যাঁ? আমি বলতে যাচ্ছি আমরা বাচ্চা কজন আছি? 3। হ্যাঁ, দেখ, মানব, মেহের আর মহেশের বাবা। ঠাকুমা, তুমি বললুকে কি করে ভুলে গেলে? ও আছে তো, ও আসবে আর এই সাইকেলটা চালাবে। একদম ঠিক। হ্যাঁ, এবার আমরা খুব মজা করে আমরা সাইকেল চালাবো। ইয়ে! হয়ে গেল অবস্থা খারাপ আমার। বড় ভয়ঙ্কর জাদু দণ্ড খুঁজতে খুঁজতে জানি না আছে কোথায়, সেটা রেখেছে ওটা কোথায় লুকিয়ে। আরে কে রে তুই? খুলতে পারিস না দরজা দেখে শুনে? যে হতেই পারে সামনে দিয়ে আসতে পারে কোন রাজা মহারাজা। সরি। হ্যাঁ হ্যাঁ চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হলো কি করে? একটু আগেই তো ছিল মাথাটা একদম খালি, আর এখন হয়ে গেছে চুলের ক্ষেত। হঠাৎ করে গজালো এর মাথায় চুল কি করে? আরে নাথিং টু ওয়ারি। নিশ্চয়ই এ বাহনের ভেতর পরিভয়ঙ্কর জাদুদণ্ড লুকিয়ে রেখেছে। সেই জন্য তো এ ভেতরে বসে এই জাদুটা করেছে। ওকে, কি হয়েছে? সরি বললাম তো। ও কি ভেবেছে আমায় মাথা মোটা যে বলে দিতাম আমি তোমাকে যে জেনে গেছি আমি এটা
যে লুকিয়ে রেখেছো তুমি পরিভয়ঙ্করের জাদুদণ্ড এই বাহনের মধ্যে। এক্ষুনি বার করছি ফটাফট পরিভয়ঙ্করের জাদুদণ্ড এই বাহনের মধ্য থেকে। হ্যাঁ, আরে বাহ, আমার জয়ের খুশিতে বাজতে শুরু করেছে ঢোল, বাজতে শুরু করেছে এই মধুর সঙ্গীত। বাহ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তুই একটা চোর। এই চুরি করছে, মারো একে, মারো। নই আমি কোন চোর, হলাম আমি স্ত্রী, স্ত্রী। তবা তবা। কেশপুরী, আপনি সত্য জল কেন আনিয়েছেন? এটার কি দরকার ছিল? হ্যাঁ কেশপুরী, আজ কার পরীক্ষা আছে? আজ কারোরই কোনো পরীক্ষা নয়, কিন্তু এই সত্য জলের দ্বারা এটা প্রমাণ করা যাবে যে পৃথিবী লোকে বাচ্চাদেরকে বিরক্ত করছে কোন অশুভ শক্তি। কিন্তু কি করে কেশপুরী? আমাদের কাছে ওই খারাপ শক্তির কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। আছে, ওই অশুভ শক্তির অবশেষ তো আছে আমাদের কাছে। পৃথিবী লোক থেকে যে অবশেষ আমরা পেয়েছি তা এই সত্য জলের মধ্যে আমরা দেব, আর খুব শীঘ্রই এই সত্য জল তার পরিচয় আমাদেরকে জানিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি করুন কেশপুরী, পৃথিবীর লোকে বাচ্চাদের উপর বিপদ আসুক, তার আগে আমরাই সেই শক্তির বিনাশ করে দিই। ব্যাস শুধুমাত্র ওই অসৎ শক্তির একবার সন্ধান পেয়ে যাই আমি, মা। আমি ওই অসৎ শক্তিকেও ঠিক ভয়ঙ্কর পরীর মতো ওকে আমি সর্বদা কয়েদখানায় বন্দি করে দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। উদ্বিগ্ন তুমি বাইরে যাওয়ার জন্য, তাই না? লাফাও, আরো লাফাও। এমনিতেও কোনো প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। তোমার অবস্থাও ঠিক সেই নিভন্ত প্রদীপের মতো হয়ে গেছে। ছটফট করো যত ছটফট করার আছে, কারণ তোমার এই আশার প্রদীপ খুব তাড়াতাড়ি নিভে যেতে চলেছে। কারণ এত কিছু করেও কিছুই হবে না, তুমি কোনো দিনও বাইরে বেরোতে পারবে না। না, আমি এখান থেকে বেরিয়ে দেখাবই। তাই নাকি? কিন্তু কি করে?
ভুলে গেছো তুমিও আমার মতো একজন শক্তিহীন পরী এখানকার। এখানে তুমি একা কিছুই করতে পারবে না, কারণ এখানকার প্রাচীরের ওপর কোনো জাদুই কোনোভাবে কাজ করবে না। জানি, সব জানি আমি। আমাকে আমার দুর্বলতা মনে করাতে হবে না। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, যখন আমি এতদিন পরে বোতল থেকে বেরোতে পেরেছি, তখন আমার ভাগ্যে এই কয়েদখানা থেকে মুক্তিও লেখা আছে। আর আমার মুক্তি আমার কাছে আসার রাস্তা খুঁজে নেবে। আর কে জানে, হয়তো আমার মুক্তি আমার কাছে আসার রাস্তা খুঁজতে শুরু করে দিয়েছে। যা বোঝার তুমি বুঝতে পারো ঝঞ্ঝাপরি, কিন্তু তোমার ভাগ্যের দরজাকে শুধুমাত্র কিন্তু আমিই খুলে দিতে পারি। আমি হলাম তোমার মুক্ত হওয়ার দ্বারের চাবি। হতে পারে, সত্যি হতে পারে যে তুমি আমার মুক্তির কারণ হবে। যতই হোক, তোমার জন্যই তো আমি বোতল থেকে বাইরে বেরিয়েছি। তোমাকে এখানে আনা না হলে আমি তো বোতল থেকে বেরোতেই পারতাম না। এখনো এটা হতে পারে, কেউ তোমাকে মুক্ত করতে এলো, আর মুক্তি আমি পেয়ে গেলাম। ভয়ঙ্কর পরী, এর মানে ভয়ঙ্কর পরী ছিল যে মানবের ওপরে জাদু করে ওকে বিরক্ত করছিল। কিন্তু এটা অসম্ভব। ভয়ঙ্কর পরী ওই সর্বদা কয়েদখানার ভিতর থেকে এই জাদু কি করে করতে পারে? হ্যাঁ, যদি সর্বদা কয়েদখানা থেকে কোনো আওয়াজই না বাইরে আসতে পারে, তাহলে জাদু কি করে আসতে পারে? এর অর্থ এটা নয় তো যে ভয়ঙ্কর পরী সর্বদা কয়েদখানা থেকে বেরিয়ে গেছে? সেটা কি করে সম্ভব? আমরা নিজেদের হাতে ভয়ঙ্কর পরীকে সর্বদা কয়েদখানায় বন্দি করেছি, আর সেখান থেকে বাইরে বেরিয়ে আসা একেবারে অসম্ভব। না চঞ্চল পরী, চালাক ভয়ঙ্কর পরী যা ইচ্ছে তাই করতে পারে। আর আমরা এই ভয়কে দূর করার জন্যই আমরা সর্বদা কয়েদখানার দ্বারে লাগ লাগিয়ে দিচ্ছিলাম। এবার কি হবে? আমি এটাই বুঝে উঠতে পারছি না যে এই অসম্ভব ব্যাপারটা সম্ভব কি করে হলো। এটা সম্ভব নয় যে আমি তোমার মুক্ত হওয়ার মাধ্যম হব। যদি আমার সাহায্য চাও তাহলে আমাকে এই বোতল থেকে মুক্ত করতে হবে। না হলে আরো একটা পথ আছে, যে বালবীর আর কেশপরি নিজে এসে সর্বদা কয়েদখানার দ্বারকে খুলে দেবে। কিন্তু এটা তো হবে না। হ্যাঁ, ওরা দুজনেই দ্বারকে কখনো খুলবে না। এবার আমরা সর্বদা কয়েদখানার দরজা খুলবো। এটা আপনি কি বলছেন কেশপরি? হ্যাঁ কেশপরি, সর্বদা কয়েদখানার দরজা আবার খোলা খুবই বিপজ্জনক হবে। হ্যাঁ কেশপরি, আমি জানি পরীরা, সর্বদা কয়েদখানার দরজা খোলাটা খুব ভয়ঙ্কর, কিন্তু তাও ওই দরজা আমাদের খুলতেই হবে। হ্যাঁ পরীরা, মা উচিতই বলছে। আমরা সবসময় এই সন্দেহেই থাকতে পারি না যে ভয়ঙ্কর পরী ওখানে আদেও বন্দী আছে বা নেই। ভয়ঙ্কর পরী এর আগেও আমাদের সাথে অনেকবার ছলনা করেছে, এটাও ওর কোনো নতুন চাল হতে পারে। যেন এটা না হয় যে ওর পাতা জালে আমরা আবার ফেঁসে গেলাম। হ্যাঁ কেশপরি, আমি তোমাদের সকলের চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? এটা জানার জন্য
যে বন্দি থাকা অবস্থাতেও ভয়ঙ্কর পরী কিভাবে বাচ্চাদেরকে বিরক্ত করতে পারছে। কিন্তু কেশপুরী, এটা উচিত কাজ হবে না। শান্ত হও। আমাদের আর কোনো সময় নষ্ট না করে এক্ষুনি এখান থেকে গিয়ে ওই সর্বদা কয়েদখানা দ্বারকে খুলতেই হবে। না বালবীর, রাতের বেলায় অশুভ শক্তি আরো বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে ওঠে। এই জন্য কাল প্রভাতেই আমরা সর্বদা কয়েদখানায় যাব। ছুটির এই মাসে আমরা হচ্ছে খুব ভোর নয় বড়। তোর আবার ফিলিংস এর থেকে প্রোনাউন্সে বেশি ইন্টারেস্ট নাকি? করি এমন কিছু যাতে হয় খুব আওয়াজ। মানব, চেঁচামেচি করো না। মাদার, বাচ্চা কখনো সাইলেন্ট মুডে খেলতে পারে নাকি? নো আর্গুমেন্টস, তর্ক করবে না। তো কি করব মা? এই মাসটা আমাদের সামার ভ্যাকেশন, আর টাইমও পাস করতে পারছি না। 10 মিনিট 1 ঘন্টার বরাবর লাগছে। সত্যি খুব বোর হচ্ছি। সারাদিন কি করব কিছুই বুঝতে পারছি না। আরে কত কিছু আছে করার। হ্যাঁ, ইয়েস, বলো কি 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 কি? তোমরা নিজেদের ঘর পরিষ্কার করতে পারো, আলমারি পরিষ্কার করতে পারো। আরে টেবিলটা কত নোংরা হয়ে আছে। বেশ বেশ মা, এইসব শুনে তো আমাদের এই ছুটিটা আরো বোরিং লাগছে। ও, তাহলে কিচেনে আমাকে সাহায্য করে ফেলো মা, প্লিজ। মেহের, আমরা বাইরে গিয়ে ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টন এই হাওয়াতে? তাহলে ফুটবল খেলি। ফুটবল আমার ভালো লাগে না। তাহলে লুকোচুরি? দুজনে ভালো মজা হবে না মানব। তাহলে তোর জন্য কি নতুন গেম বানাবো? সরি। তাহলে ক্রিকেট? ইয়েস, ক্রিকেট। চল। আরে আস্তে আস্তে, সাবধানে। মানব, আরে বাচ্চারা কোথায় দৌড়চ্ছ? বাড়িতে। আমি বলতে চাইছি যে দৌড়ে কোথায় যাচ্ছ? আমরা বাইরে খেলতে যাচ্ছি। বাইরে? আরে বাইরে দেখেছো রোদ কত আছে? রোদ আর দেখার মতন কি আছে? হ্যাঁ। আরে আমি বলতে চাইছি বাইরে রোদ্দুরে খেললে অসুখে পড়ে যাবি। কিন্তু দাদু, আমরা ঘরে বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, কিছুক্ষণের জন্য যেতে দিন না। আরে বোর হলে তাতে ঠিক আছে, কিন্তু রোদ্দুরে খেলে অসুস্থ হয়ে পড়লে সেটা চলবে না। বাবা, তোমরা ভেতরেই খেলো। হ্যাঁ, বিকেলে তোমরা বাইরে খেলতে যেতে পারো। কিন্তু আরে হ্যাঁ বৌমা, তুমি আমার জন্য 1 কাপ চা বানাও। হ্যাঁ বাবা। চল ঘরেই খেলি। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আরে কোথায় গেছিলেন আপনারা সবাই? করছিলাম আমরা সবাই আপনাদের অপেক্ষা। যদি আজ্ঞা থাকে আপনাদের, তাহলে শুরু করি লাক লাগানোর প্রক্রিয়া পুনরায়। ওই শোনো ঝঞ্ঝা পরী, এসে গেছে পরীরা তোমার মুক্ত হওয়ার ইচ্ছেটাকে চিরদিনের মতো দমন করতে। না, এরকম হতেই পারে না। হতে পারে না নয়, এটাই হচ্ছে। মূর্খ ঝঞ্ঝা পরী, আর কিছুক্ষণের মধ্যেই দ্বারে চিরদিনের মতো লাখ লাগানো হয়ে যাবে। তারপর তুমিও আমার মতো এখানে চিরদিনের মতো ছটফট করবে। আমি তবুও বোতলে বন্দি আছি, কিন্তু তুমি সারা জীবন নিজেকে দোষারোপ করতে থাকবে যে তুমি মুক্ত হওয়ার 1 ধাপ পেছনে ছিলে, তবুও কিছুই করতে পারলে না।